হ্যালো বন্ধুরা, আমার পেজে আপনাদের সকলকে স্বাগত। এটা হলো খুব সুন্দর একটি দৃশ্য, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, তাই এতদিন পরেও আবার শেয়ার করে দিলাম। এটা হলো আমাদের কতুলপুরের কাছে যে মুইদারা গ্রাম আছে, সেই গ্রামের বহুদিন পর গাজন হলো এই গাজনটা সবারই কাছে খুব শখের। সেজন্য পাড়ার কোনো ছেলে ছোকরাই আর বাদ নেই বাবার সন্ন্যাসী হতে। মেয়েরাও সেই সন্ন্যাসীতে অংশগ্রহণ করেছে। খুব সুন্দর এই গাজনের দৃশ্য। অনেক ধর্মের ঠাকুর এসেছেন এখানে। সেই সব ধর্মের ঠাকুরদের নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা ঠাকুরকে প্রত্যেকজন আরতি করছেন। সেই সন্ধ্যা আরতি আমরা দেখতে গিয়েছিলাম। যদিও বাড়ি থেকে অনেকটাই দূরে, তবুও শাশুড়ি মায়েদের নিয়ে শখ করে চলে গেলাম টোটোয় করে। সেখানে গিয়ে সমস্তটা দেখে এত ভালো লাগলো যে আর বলে বোঝানো যাবে না। তারপর আরতির আগুন আশীর্বাদ হিসেবে মাথায় নিয়ে ঠাকুরকে সুন্দরভাবে ঠাকুরদেরকে সুন্দরভাবে দর্শন করছি। তারপরে সন্ন্যাসীদের যে বেতের আওয়াজ, সেসবও দেখছি। বেত বাজানো, তারপর ঢাকের আওয়াজ, বিভিন্ন রকম পরিবেশটা এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন এখান থেকে আর বাড়ি যাব না। বাড়ি তো যেতেই হবে, এখানে তো আর থেকে গেলে চলবে না। খুব সুন্দর এই আরতির দৃশ্য। অনেকক্ষণ ধরেই আরতি চলল। তারপর আরতির পর আবার ওখানে প্রসাদও বিতরণ হলো। তারপর প্রসাদ খেয়ে হাত ধুয়ে তারপর আবার আরও একটু ঘোরাঘুরি করে দেখে নেব। সমস্ত সন্ন্যাসীরাও এই পুজোর এই আরতি দর্শন করছেন। প্রচুর লোকের সমাগম। সমস্ত লোকেরা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন বা যোগদান হয়েছেন। বাইরে থেকেও অনেক লোকজন এসেছেন। আশেপাশের গ্রাম থেকে এই সুন্দর গাজনের যে ঠাকুরদের আরতি সব দর্শন করতে বাইরে থেকে অনেক লোক এসেছেন। সমস্ত সন্ন্যাসীরা এখানে আছেন। এই গাজনের অনুষ্ঠান প্রায় 4-5 দিন ধরেই হয়েছিল। আমরা দিন গাজন বা রাত গাজনে যাইনি, কেননা সেই দিনগুলো প্রচণ্ড ভিড় হবে, আরতি ভালো করে দর্শন করা যাবে না। সেজন্য একদিন আগেই ফাঁকা টাইমে আরতি দেখতে গিয়েছিলাম। সঙ্গে বাচ্চাগুলোকেও নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির অনেকেই এসেছেন। তারপরে আরতি শেষ হবার পর আবার সাঞ্জল প্রসাদ একটু খেয়ে নিলাম। শঙ্খধ্বনি দিয়ে এখানে সমাপ্তি হলো পুজো। সমস্ত ধর্মের ঠাকুরকে ভালো করে দর্শন করে নিচ্ছি। প্রত্যেকটা কামরায় প্রত্যেকটা ঠাকুর। কত সুন্দর কক্ষগুলি তৈরি করা হয়েছে ঠাকুরদের রাখবার জন্য। খুব সুন্দর এই দৃশ্য। ক্যামেরা কোয়ালিটিটা ঠিকঠাক নেই, সেজন্য ভালো হচ্ছে না। যাই হোক, এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। অনেক মহিলা সন্ন্যাসীও এখানে দেখলাম। তারপর এই যে শাল, এখানে পাঠ ভক্তি বা আরও অনেক ভক্তি এখানে শুয়ে তারপরে গাজন হয়। তারপর এখানটা দেখে নেওয়ার পর বাবার আদি মন্দিরে একটু দর্শন করে প্রণাম করে নিলাম। তারপর আবার গাজনতলা দিকে এসে টোটোয় চেপে বাড়ি চলে যাব। বাই বাই বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই, গুড নাইট।